আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা কাঁঠাল গাছের পাশে। আর আজকের যদি সময়টা আমরা একটু বলি তাহলে হয়তো অবাক হবেন, কারণ আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আর এই 16ই ডিসেম্বর মানে হচ্ছে পুরো একদম শীতের একটা সময়। সজল ভাই, জি, একদম শীতের মধ্যে আমরা শীতের পোশাক পরে আছি, সজল ভাই শীতের পোশাক পরে আছে। আর এই যে গাছে যে পরিমাণ কাঁঠাল ধরে আছে এটা একটু অবাক করার মতো, কারণ এই শীতের মধ্যে সাধারণত এরকমের কাঁঠাল দেখা যাওয়ার কথা না। কাঁঠাল আমরা সাধারণত পাই হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ়ে গিয়ে বা জ্যৈষ্ঠ মাঝামাঝি গিয়ে আমরা পাকা কাঁঠাল খাইতে পারি। এখন যে অবস্থায় আছে এটা মাশাআল্লাহ দারুণ ফলেছে। আর এটা সম্ভব হয়েছে হচ্ছে নতুন জাতের 12 মাসি কাঁঠাল আমাদের দেশে নিয়ে আসার কারণে। আমাদের সজল ভাই রয়েছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল ভাই। ওনাকে আপনারা কিন্তু মালটা কমলাতে বেশ চিনেছেন আর কি। ওনার সুনাম রয়েছে। 12 মাসি কাঁঠাল প্রথমবারের মতো বাংলাদেশে উনিই দেখিয়েছিলেন। আজ থেকে আরও 3 বছর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, হয়তো আপনারা জানেন, 4 বছর আগে। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে এই সময়ে একটা আপডেট দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছি সজল ভাইয়ের কাছে। আমরা একটু আজকে আরেকবার কথা বলে ওনার এই বর্তমান কাঁঠালের আপডেট সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবই শুনলেন মোটামুটি। জি, প্রথমে আমাদেরকে একটু বলেন যে এটা 12 মাসি কাঁঠালের মধ্যে যে কয়টা ভেরিয়েন্ট রয়েছে, এটা আসলে কি ভেরিয়েন্ট, কোন জাতে? আমাদের কাছে 12 মাসি কাঁঠালের 2টা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি, আর একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে আপনার বাড়ি 6 কাঁঠাল বলে, যেটা বাড়ি 6 বলে। হ্যাঁ, তো আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার খুব সুস্বাদু একটা কাঁঠাল। এটা আপনার 12 মাস সবসময় ফল হয়, সব টাইমেও কাঁঠাল পাকে। আর আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কয়েকটা জাত দেখা যায়, ওইগুলো কিন্তু আপনার শুধু সবজি হিসাবে ব্যবহার হয়, পাকে না। কিন্তু এইটার বৈশিষ্ট্য যে এটা আপনার 12 মাস কাঁঠাল দেবে, 12 মাসে পাকবে। 12 মাসে পাকবে, জি। আচ্ছা, এটা সাধারণত কি সবুজ নাকি হচ্ছে আপনার রঙিন কাঁঠাল? এটা সাধারণত আপনার আমাদের দেশি কাঁঠাল যেমন হয় তেমনই, কিন্তু এটার ভিতরে আঠা নেই, কিন্তু টেস্ট বেশি, আবার আঠা নেই। আচ্ছা, এই গাছটা তো একেবারে ছোট্ট একটা গাছ। এত ছোট্ট গাছে কিন্তু সাধারণত হচ্ছে কাঁঠাল আমরা ধরতে দেখি না। জি, এই গাছের বয়স কতদিন হলো? এটার বয়স হচ্ছে 8 বছর। 8 বছর, জি। আচ্ছা, আমরা আপনার কয়েকটা গাছ দেখিয়েছিলাম 4 বছর আগে, তখন কিন্তু বয়স সবে মাত্র 1-1.5 বছর বা 2 বছর। হ্যাঁ, 1.5 বছর 2 বছরের গাছে আমরা ধরতে দেখেছিলাম। আচ্ছা, এখন যে পরিমাণ ধরে আছে, আমরা যদি একটু নিচু হই, একটু দেখাই, একদম নিচ থেকে দেখাই, এই যে কাঁঠাল ধরে আছে, একদম মানে মাটির উপরে ধরে আছে, এরকম একটা অবস্থা না? মাটির উপরে ধরে আছে, এখানে রয়েছে। আর কাঁঠাল একটা ঘ্রাণ আসছে, পাকছে নাকি কোনো কাঁঠাল, আবার একটু ঘ্রাণও আসছে। আচ্ছা, এইখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এবং ওইদিকে ধরে আছে পুরা গাছে, যদি আমরা এখন একটু মানে কাউন্ট করার চেষ্টা করি, কতটা কাঁঠাল হতে পারে? গুনে ফেলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20। এতে এখান থেকে এটুকুই তো শুধু এই যে এইটুকুর মধ্যে 20টা। আপনি যদি চিন্তা করেন যে আমি এখন গুনবো, এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর এইখানে এই থোকা, এরকম একটা যেরকম থোকা ধরে আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইখানে হিসাব করলেও এরকম 15-20টা হয়ে যাবে। তো মোটামুটি আমরা একটু অনুমান করতে পারি, হয়তো 70-80টা এরকম হইতে পারে, বা ওই রকমের কাছাকাছি। যাই হোক, এখন এই কাঁঠাল সাধারণত কি 12 মাসই গাছে থাকে কিনা? হ্যাঁ, এটা 12 মাসি ভ্যারাইটি, এটা 12 মাসি থাকে, 12 মাসি থাকে। 12 মাসি দেখা যাচ্ছে অন্য কিছু কিছু ভ্যারাইটি আছে একবার 2বার এরকম হয়, 2বার হয়, কিন্তু এটা আপনার গাছের থেকে কাঁঠাল, এটা গাছের ডালেতেও হয়, আপনার ওই আগাতেও হয়। আচ্ছা, মানে আপনার আমাদের সাধারণত দেশি ভ্যারাইটি গুলো কিন্তু কাঁঠাল হয় গাছের বডিতে, আর এইগুলোর ভ্যারাইটি আপনার হচ্ছে গাছের পাতাতে, ডালেতে, সব জায়গাতেই কাঁঠাল ধরে। আচ্ছা আচ্ছা, এখন এই এভারেজ সাইজ কেমন পেয়েছেন এ পর্যন্ত? আমরা আপনার সর্বোচ্চ একটা কাঁঠাল মাপছিলাম, এই 12 মাসি ভ্যারাইটিটা 10 কেজি 11 কেজি এমন পেয়েছি। আর বেশিরভাগ সাইজগুলো হয় 7 কেজি 8 কেজি 6 কেজি এরকম। আচ্ছা, এই 12 মাসি কাঁঠালটা আপনারা সাধারণত কিভাবে বিক্রি করেন? এখন বাজারে যদি আপনার হচ্ছে, যেহেতু পরিপক্ক কাঁঠাল রয়েছে, এখন বাজারে নিয়ে গেলে সেটা কি আপনারা পাকার জন্য বিক্রি করবেন নাকি সবজি রান্নার জন্য? আমরা যদি এখন যে সবজির জন্য বিক্রি করি, এগুলো কেজি হিসাবে বিক্রি হবে। এখন সবজি হিসাবে বিক্রি করলে আমরা 180 টাকা 200 টাকা কেজি এখান থেকে পাইকারি বেচতে পারবো। আর আমরা যদি পাকা কাঁঠাল এখন যদি বিক্রি করতে পারি, পাকা কাঁঠাল দেখা যাচ্ছে শখ করে একজন একটা 1000-1200 টাকা দিয়েও কেনে। আমরা এগুলো সব অনলাইনে সেল করে দিই। ওইটার হিসাব আলাদা, কারণ শখের জন্য মানুষ এখন অফ সিজনে পাকা
কাঁঠাল খাবে সেই ব্যাপারটা একটু আলাদা। আলাদা, জি। আমরা এর যদি বাণিজ্যিক চিন্তা যাইতে চাই তাহলে হচ্ছে আমাদের সবজি বা ওরকম যে একটা সাধারণ যে দাম, জি। ওই দামটা হিসাব করতে হবে। জি জি। আচ্ছা, সাধারণত আপনি যেটা বলছেন যে 1-1.5 বছরের গাছেই ফল এসে যায়, হ্যাঁ। আপনি কি মনে করেন যে ওই 1-1.5 বছরের গাছে কি ফল পরিপূর্ণটা রাখা ঠিক হবে কিনা বা না কতদিন না পরে? না না, এটা আপনার 1 বছর 2 বছরে আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে এই জাতটায় কাঁঠাল চলে আসে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার 2 বছর হইলে আপনার কাঁঠাল দেখা যাচ্ছে কিছু নেওয়া যায়, 3 বছরতে নেওয়া উচিত। তার মানে আপনার গাছগুলো হাতের ভিতর চিকন থাকে। এর আগে আপনাদের ভিডিওতে আমি দেখাইছি, যখন প্রথম কাঁঠাল দেখাইছিলাম সেখানে কিন্তু গাছগুলো খুব হাতের মতন চিকন চিকন ছিল, কিন্তু 2 বছরে প্রতি গাছেই সেই সময় আমাদের আরাম 40টা 50টা 30টা করে কাঁঠাল ছিল। আপনার কাঁঠালের মোটামুটি একটু পরিচর্যা সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। কাঁঠাল আপনার আমাদের জাতীয় ফল, কাঁঠালে খুবই পরিচর্যা নাই বলতেই চলে। মানে আমার মনে হয় বাংলাদেশের যত চাষি থাকুক না কেন, সব ছাড়া কম খরচের চাষ হচ্ছে কাঁঠাল। গাছ লাগাই রাখলেই হয়। আপনার কাঁঠালে কোনো রোগ বালাই লাগে না, কোনো স্প্রে করা লাগে না, সার দেওয়া লাগে না। মানে দেখা যায় ছোট অবস্থায় হালকা পরিমাণে দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু কাঁঠাল আপনার নর্মাল মাটিতে যে কোনো মাটিতেই কাঁঠাল হয়। আচ্ছা, এই যে এই গাছগুলো সাধারণত আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চাই, জি, গাছের থেকে গাছের দূরত্ব কেমন দিলে ভালো হয়? 15 ফিট অন্তর অন্তর দিলে ভালো হয়। 15 ফিট অন্তর যে অন্তর। এগুলো হাইব্রিড ভ্যারাইটি, ছোট গাছ থেকে কাঁঠাল ধরে, গাছ দেশি কাঁঠালের মতো অত বাড়ে না। আচ্ছা, এটার জীবনকাল সম্পর্কে কি আপনার জানা হয়েছে যে কতদিন পর্যন্ত বাঁচতে পারে? কাঁঠাল আমরা জানি যে দীর্ঘমেয়াদী জিনিস, কিন্তু কাঁঠাল এখনো আমরা তো আর ওইভাবে আমাদের বাংলাদেশে এখনো পরীক্ষিত হয়নি যে হাইব্রিড ভ্যারাইটি গুলো কতদিন লাস্টিং করবে। সেইটাই কথাই হচ্ছে এটা। আমরা তো জানি কাঁঠাল চিনি, কাঁঠাল গাছের আয়ুষ্কাল কেমন হয় সেটাও জানি, কিন্তু হাইব্রিড কাঁঠালটা আসলে কত বছর জীবন হতে পারে এইটা কিন্তু আমাদের এখনো জানা নেই। তবে আপনার এরকম অনুমান করা যায় কিনা, বা যেরকম গাছের কোয়ালিটি, এমনি কাঁঠাল গাছ তো 20-30 বছর এমনিতেই থাকবে। আচ্ছা, সাধারণত এটা পরিপক্ক বা পরিপূর্ণ একটা গাছে কত কেজি বা কত কিরকম, যদি আমরা সবজি হিসাবেও হিসাব করি, কত কেজি কাঁঠাল পাওয়া সম্ভব হয়? পরিপক্ক আপনার যদি 4 বছর বয়স হয়ে যায়, আপনার একটা গাছে 100 প্লাস কাঁঠাল পাওয়া যাবে। 100 প্লাস কাঁঠাল। সেক্ষেত্রে আমরা যদি অফ সিজনে বিক্রি করতে চাই, দাম তো বোধহয় ভালো পাওয়া যায়। অফ টাইমে ভালো দাম পাওয়া যায়। সিজনের সময় দেখা যাচ্ছে আমাদের সাধারণত দেশি কাঁঠাল থাকে, সেজন্য কাঁঠালের চাহিদা কম থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে অফ টাইমে ভালো চাহিদা থাকে। অফ টাইমে ভালো। জি। আচ্ছা, আপনারা এই কাঁঠালটা এই যে এখন এই সময় যদি চান যে বিক্রি করব সবজি হিসেবে, কেজি প্রতি কেমন দাম পেতে পারে? সবজি হিসাবে যদি এখন এখান থেকে আমি বিক্রি করি, 180 থেকে 200 টাকা কেজি হিসেবে বিক্রি করা যাবে। কেজিতে, পিস না। আমরা যদি এই কাঁঠালটার একটু হিসাব করি, আমাদের পাশে যে বড় সাইজের যে কাঁঠালটা রয়েছে, যদিও ওরকম সাইজের আরো অনেকগুলো রয়েছে, এই কাঁঠালটার এখন তাহলে কত কেজি হতে পারে বা কেমন দাম হতে পারে? এটা 5 থেকে 6 কেজি হবে। 5 থেকে 6 কেজি। আমরা যদি 180 বা 200 টাকা হিসাব করি তাহলে 1000 টাকার কাছাকাছি, 5 কেজি হইলেও, তাই না? আচ্ছা, আমাদের এই কাঁঠালের একটু বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বলেন। বাণিজ্যিকভাবে চাষ করলে আমরা কেমন লাভবান হতে পারবো, বা কাঁঠালের বাণিজ্যিক চাষাবাদটা হচ্ছে কেমন লাভজনক? আমি বলতে চাই যে আমার জানা মতে 100% কাঁঠাল চাষটা হচ্ছে লাভজনক হবে। তার মানে কাঁঠালে আপনার পরিচর্যা খরচ খুবই কম, খরচ কম। এটা যে কোনো সাধারণ মানুষ, সে যদি দেশের বাইরেও থাকে, তাও কাঁঠাল গাছ লাগায় চাষ করতে পারবে বাড়ি বসতে, এই দেশের বাইরে থেকেও। আমরা 2 ধরনের কৃষক পাই বর্তমান সময়ে। এটা হচ্ছে যারা পরিশ্রমী কৃষক, যারা সব সময় কিন্তু চাষের মধ্যে থাকে, মাঠে থাকে। আরেকটা হচ্ছে শৌখিন কৃষক, যারা শখ থেকে কৃষি কাজ করে। এখন কাঁঠালটা কোন লেভেলের জন্য বা কোন টাইপের জন্য? 2 লেভেলই করতে পারবে, 2 লেভেলের লোকজনই করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে সাথে সঙ্গে সবসময় থাকলে সেটার ফলনটা, প্রোডাকশনটা বেশি হয়। আর দেখা যাচ্ছে যে আপনার যদি বাইরে থেকেও এটা করতে পারবে কাঁঠালে, তার মানে পরিচর্যা খুবই কম হয়, সেজন্য কাঁঠাল আপনার সার ওষুধ স্প্রে বাদেও কাঁঠাল হয়। আচ্ছা, এই কাঁঠালের কিভাবে আপনারা এই কাঁঠাল থেকে নতুন যে আসলে জাত করেন, এই কাঁঠাল থেকে যদি আরো চারা করতে চান, সেটার সিস্টেমটা কিভাবে করেন? এগুলো সব জোড় কলম করে, ডালের সাথে একদম বড় গাছ উঠে জোড় কলম করাই দিই আমরা। ও আচ্ছা, জোড় কলমে জার্মিশন হয়, নালে এমনি কাঁঠালে গ্রাফটিং হইতে চায় না। আমাদের আপনার কাঁঠালের গ্রাফটিং প্রচুর পরিমাণে মিস হয়। দেখা যাচ্ছে 1000 চারা তৈরি করলে সর্বোচ্চ 100 পিস চারা হয়। আচ্ছা। সেক্ষেত্রে আপনি কি আপনার ব্যক্তি উদ্যোগে, যেহেতু আপনি প্রথমবার বাইরের থেকে নিয়ে আসছেন, দেশে নিয়ে আসার পরে এখন তো আমাদের যারা দর্শক, তারা এইরকম সুন্দর সুন্দর কাঁঠাল অফ সিজনে দেখার পরে তাদের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করবে, স্বাভাবিক। এখন আমি নিজেও চাইবো যে আমি অন্তত বাণিজ্যিকভাবে না করলেও 1-2 পিস আমার হচ্ছে ফলজ জায়গাতে বা যেখানে বাগান, সেখানে 2-1 পিস রাখি। তাহলে আমরা এই চারাটা কেমনে পাবো, বা আপনি এটা সম্প্রসারণে কি কাজ করছেন, কেমন উদ্যোগ নিয়েছেন? এটা ভাই হচ্ছে আমরা যেখানে যেখানে দিয়েছি
ছাদ বাগানেও খুবই ভালো রেজাল্ট, যেখানে সমতল ভূমিতে দিয়েছি সেখানেও খুবই ভালো সাড়া। আচ্ছা, মানে সবাই এই চাষটা আস্তে আস্তে বাড়াচ্ছে। আচ্ছা। প্রথমে কিন্তু মানুষজন 100 পিস দিয়ে শুরু করেছে, তারপর যার যখন রেজাল্ট চলেছে কিন্তু এখন আমাদের কাছে আরো এরকম, আমরা সরজমিনে গিয়ে ভিজিট করেছি, দেখেছি যখন রেজাল্ট ভালো এসেছে তখন সে কিন্তু তার ওটা ডিমান্ড করছে আরো বেশি, কারণ সে 500 পিস লাগাচ্ছে। আচ্ছা, যাই হোক, সর্বশেষ তাহলে আমাদের কৃষক ভাইরা রয়েছেন, দর্শক উদ্যোক্তারা, তাদের সকলের উদ্দেশ্যে আপনার মন্তব্য। যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে, শিক্ষিত বেকার আছে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে কোনো যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন, আপনারা সরাসরি আমাদের বাগানে ভিজিট করবেন, আপনারা বিনামূল্যে ফ্রি আমাদের ফল খেয়ে যাবেন, বাগান ভিজিট করে যাবেন, আর আপনারা নিঃসন্দেহে কাঁঠাল চাষ করতে পারেন। আচ্ছা, আর এখন যদি আমি দর্শকদের বলতে চাই যে দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কাঁঠালের পাশে, আমি বারবার বলছি যেটা এখন পুরো দমছে শীত চলছে, জি, কনকনে শীত। আমরা যখন সকালবেলা জীবননগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, জি। শীতের প্রকোপে আমরা আসতে পারছি না রাস্তায়, এরকম একটা অবস্থা। ব্যাপক আকারে শীত পড়ছে। এত বেশি শীতের মধ্যে আমরা কাঁঠাল পাচ্ছি, তাও আবার হচ্ছে ভরপুর কাঁঠাল, 1-2 পিস না। জি। এখন আপনারা যদি চান তাহলে সচক্ষে এসে দেখে যাইতে পারেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম, সজল আহমেদের কাঁঠাল গাছ, এটা কাঁঠাল বাগান। এখানে অনেকগুলা গাছ এখানে রয়েছে, লাল কাঁঠাল আছে, লাল কাঁঠাল আছে, পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আমরা দেখিয়েছিলাম গত পিঙ্ক একটা কাঁঠাল পর্বে। আপনার এখনো গাছে ধরে আছে, আমি আচ্ছা, দেখাবো। তাহলে আমরা এটাও যুক্ত করে দিব, আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা সরাসরি আসুন, পাশে মালটা আছে, কমলা বাগান রয়েছে, আছে, মালটা বাগান মালটা, আছে, পেয়ারা কমলা, পেয়ারা এবং কাঁঠাল সবগুলো দেখে যেতে পারবেন। আর এই সময়ে কাঁঠাল এরকম ধরা, এটা একটা সময়ে কল্পনার ব্যাপার থাকলেও আমরা এখন সেটা বাস্তবে করতে পারছি। জি। সজল ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আর অবশ্যই আমরা আশা করব আরো এরকম নতুন কিছু যেন আমরা সামনে দেখতে পারি। আল্লাহ ভরসা ভাই, আমরা নতুন ভ্যারাইটি, এখনো কাঁঠালের অনেকটা কয়টা ট্রায়াল চলছে, আল্লাহ ভালো করলে 1 বছরের মধ্যে রেজাল্ট পাবেন। ধন্যবাদ।